আমরা দোকান মালিক সমিতির সাথেও কথা বলেছি, ওনাদের সাথেও কথা বলেছি। ওনারাও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে নভেম্বর মাসের 1 তারিখ কাঁচা বাজারগুলোতে ওনারা পলিথিন এবং প্রোপাইলিন রাখবেন না। মোহাম্মদপুর কাঁচা বাজারের ওনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন। আপনারা জানেন যে দেশে বহু আগে থেকেই আমাদের পলিথিন আর প্রোপাইলিন ব্যাগের বিতরণ, উৎপাদন, ব্যবহার সবই নিষিদ্ধ। একটা পর্যায়ে এটাকে আমরা কার্যকর করতে পেরেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারি পর্যায়ে প্রায় নিষ্ক্রিয়তার কারণে আবার পলিথিনের ব্যাগগুলো বাজারে ফেরত আমরা যে নিষেধাজ্ঞাটা আছে সেই নিষেধাজ্ঞাটা প্রয়োগের জন্য কাজ করবো আলাদা। দীর্ঘদিন যাবৎ মানুষের একটা অগ্রস্ততা চলে এসছে আমরা ধাপে ধাপে নিষেধাজ্ঞাটা প্রয়োগের জন্য কাজ শুরু করেছি। আর আমাদের বাজারকে বিকল্প সামনে দিয়ে আমরা সুপার শপ পলিথিন প্রোপাইলিন রাখতে দেব না। তারাও একমত হয়েছে। জাহিদ ভাই পরিবেশ অধিদপ্তর একটি মেলা করবে যেখানে পলিথিন আর প্রোপাইলিন ব্যাগের বিকল্প দেখানো হবে। আর আমরা দোকান মালিক সমিতির সাথেও কথা বলেছি, ওনাদের সাথেও কথা বলেছি। ওনারাও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে নভেম্বর মাসের 1 তারিখ কাঁচা বাজারগুলোতে ওনারা পলিথিন এবং প্রোপাইলিন রাখবেন না। আজকে এই যত অপচনশীল পলিথিন এবং প্লাস্টিকের জিনিস আছে সেগুলো তারা আলাদা করে কালেক্ট করবে, সংগ্রহ করে এগুলো একটা বিলে ফেলাবে। যারা প্রাথমিক পর্যায়ে রিসাইকেল করে বা পুনর্প্রক্রিয়াজাত করে তারা কালেক্ট করে নেয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সুপারমার্কেট শুরু করে দেবে 1 তারিখ থেকে, ওখানে পলিথিন প্রোপাইলিন থাকবে না। ওটাও আমরা তাদের সাথে মিলে একসাথেই কাজ করছি। অনেক সংস্থা এসছে যারা বিকল্প নিয়ে সুপারমার্কেটে যাবে, বসবে। আর 1 তারিখ থেকে আমরা কাঁচা বাজারগুলোতে শুরু এটার সচেতনতা তৈরি করার এবং কমিটমেন্টটা প্রত্যয়টা বাড়াবার কাজ হিসাবে আমরা কিছু ক্যাম্পেইন কার্যক্রম করছি, যার মধ্যে আমাদের আজকের এই কর্মসূচিটা অন্তর্ভুক্ত। আমি জি, আপনারা সাইনবোর্ড থেকে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। ভাই আপনি তো বুঝতেছেন না, আপনার সামনে আমি পিছনে আছি, আমার সামনে দেখতেছেন। আনুষ্ঠানিক ঘোষণা। ম্যাডাম 1 মিনিট, আমি আপনার সাথে কথা বলবো।